ধীরে ধীরে এই রাষ্ট্রে খেলাফত ব্যবস্থা কায়েম করব, তাইলে তাদেরকে সমর্থন দেওয়া যাইতে পারে। কিন্তু যদি এই কথা কেউ না বলে যে ক্ষমতায় গেলে কোরআনের শাসন আমরা কায়েম করব, এই কথা যদি না বলে ইসলামী শরিয়া কায়েম হবে, এই কথা যদি না বলে ইসলামী খেলাফত কায়েম হবে, এই কথা যদি না বলে, তাইলে আর নামে ইসলামী দল, আসলে সবগুলো পশ্চিমাদের পাঁচটা গোলাম। কথা স্পষ্ট, এখানে লুকোচুরির কিচ্ছু নয়। আমি আমার অবস্থান বলতেছি, এর কারণে আমার অনেকে কষ্ট পাবে। পাক পাক আমি যেটা বুঝেছি আমি ওইটাই বলবো। আপনি যদি এর উল্টাটা বুঝেন আমাকে বুঝায়া দেন, অসুবিধা নাই, আমি বুঝ দিতে রাজি আছি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তোমার আন্দোলন হবে না, তুমি ওই আন্দোলনকে ইসলাম কেন নাম দিবা? প্রশ্ন আমাদের। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি তোমার আন্দোলন না হয়, ওই আন্দোলনের মধ্যে তুমি ইসলাম শব্দ কেন যুক্ত করবা? আমাদের জিজ্ঞাসা এটা। ইসলাম তো তখনই লাগবে যখন তোমার টার্গেট হবে জমিনে আল্লাহর জমিন, শাসন চলবে তার, জমিন যার, বলে জমিন যার, শাসন চলবে তার। এটা তো কোনো দিনদার ভয় পেতে পারে না। আর ইসলামী শাসনকে কোনো দিনদার কেন ভয় পাবে? সব মানুষ কেন ভয় পাবে? ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী দণ্ডবিধি, শরিয়া, এই আইন, এগুলো ভয় পাবে চোর। কারণ ও চিন্তা করে যদি শরিয়া কায়েম হয়ে যায়, আমি চুরি করলে আমার হাত কাটা যাবে। শরিয়া আইনকে ভয় পাবে একজন জানা যে করে, সে ভয় পাবে। সে জানে শরিয়া আইন চালু হলে আমি আর এইরকম জানা করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, বিদেশে টাকা পাচার করতে পারবো না, সুদ খাইতে পারবো না, শরাব খাইতে পারবো না। কোন সুস্থ মানুষ, কোন নেককার মানুষ, কোন দিনদার মানুষ, কোন ইমানদার মানুষ শরিয়া আইনকে কেন ভয় পাবে? শরিয়া আইনকে ভয় পাবে চোর বাটপাররা, দুর্নীতিবাজরা। আমাদের কথা স্পষ্ট, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই। এই কথা যারা বলবে তার সাথে আমরা আছি। তার মার্কা যদি হয় কলা গাছ, কলা গাছের পিছনে দৌড়াম। কথা বলেন, তার মার্কা যা হয় তার পিছনে দৌড়াম। কিন্তু তাকে বলতে হবে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আমি আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েম করব, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করব। এই কথাগুলো স্পষ্ট না বললে কারো পিছনে যাওয়া যাবে না। স্পষ্ট কথা, ঠিক আছে ভাই? জোয়ানদা বুঝতে পারতেছো আমার কথা? কাফেরদের মূল টার্গেটই এটা, আমাকে আপনাকে শরিয়া আইন থেকে দূরে রাখা। কারণ ওরা জানে, আমি একটা আয়াত পড়েছি শুরুতে, ওই আয়াতটা আগে শোনেন। সূরা হামিম আস-সাজদা। কোন সূরা? হামিম আস-সাজদা। এই সূরার 26 নম্বর আয়াত।